সে রাজনৈতিক দলকে সন্ত্রাসী কর্মকাণ্ডে পৃষ্ঠপোষক মনে করে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করব। কিন্তু আগামীর বাংলাদেশে এক মুহূর্তের জন্য আওয়ামী লীগকে কোনো স্পেস দিতে আমরা চাই না। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই সরকার আমাদের ভোটে নির্বাচিত সরকার। এই সরকারকে বৈধতা দিয়েছে স্বয়ং বিরোধী দল। সকল দল যখন বলেছে দেশ নির্বাচন সুষ্ঠু হয়েছে, তারা আন্দোলনে যাচ্ছে না, তখন এই সরকার শপথ নিয়েছে। সুতরাং এই সরকারের ম্যান্ডেট পূরণের জন্য আওয়ামী লীগের সমর্থন দরকার নাই। এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য ভারতের পরামর্শ দরকার নাই। আমরা সরকারকে ক্ষমতায় বসিয়েছি। সুতরাং এই সরকারের উপদেষ্টা যদি সমঝোতার ভিত্তিতে চাঁদা নেওয়ার কথা বলে, তাহলে তাকে আমরা বলতে চাই, আপনি চাঁদাবাজি আর টেন্ডারবাজিকে সমর্থন করে 6 মাস সেই মন্ত্রী পরিষদে থাকতে পারবেন না। কারণ এই মন্ত্রী পরিষদ ততক্ষণ আমাদের বৈধতাই থাকবে যতক্ষণ এই মন্ত্রী পরিষদ মনে করবে যে আমরা জুলাইয়ের রক্তে দেওয়ার মাধ্যমে, আবু সাইদ ওয়াসিমের রক্তের মাধ্যমে, শাপলা পিলখানার দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি। এই মন্ত্রী পরিষদের সুশীল উপদেষ্টারা যখন ইনসাফ ইনকিলাবের মতো শব্দগুলোকে নিয়ে কটাক্ষ করে, তাদেরকে বলে দিতে চাই, যখন জেল থেকে বের হয়ে কান্না করে বলছেন আরে মাসুম বাচ্চাদের জন্য আমরা বের হইতে পারছি, সেই মাসুম বাচ্চাদেরকে উপেক্ষা করে আপনি ইনকিলাব জিন্দাবাদকে কটাক্ষ করেন, আপনি ইনসাফকে কটাক্ষ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বললাম আমি, এখানে কি বিদেশি শব্দ নাই? এখানে কি আরবি শব্দ নাই? তাহলে আমরা যদি কোনো ভাষাকে উপেক্ষা করতে গিয়ে আমার জনগণের বিরাট একটা অংশ যেটা বিপ্লবকে ধারণ করে জুলাই বিপ্লবকে উপেক্ষা করি, তাহলে আমরা তো আওয়ামী লীগের বয়ানে কথা বলছি। যে আওয়ামী লীগ প্রত্যেকটা পোস্টে ইনকিলাব জিন্দাবাদকে কটাক্ষ করে, যে আওয়ামী লীগ জুলাই বিপ্লবকে কটাক্ষ করে, সে আওয়ামী লীগের ভাষায় একজন উপদেষ্টা বললেন যে এটা নাকি তার টিচার হিসাবে ব্যর্থতা। টিচার হিসাবে আপনি এই কারণে ব্যর্থ যে আপনি গোলামীর স্লোগান আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আপনি মুজিববাদী স্লোগানকে সমর্থন দিচ্ছেন, আপনি ৭১-এর দোহাই দিয়ে বাংলাদেশে মুজিববাদকে ফ্যাসিবাদকে সমর্থন করছেন। সুতরাং এই উপদেষ্টা যিনি বলেছেন ইনসাফ, যে মন্ত্রী যিনি বলেছেন ইনসাফ এবং ইনকিলাব আমাদের ভাষা না, আমাদের স্পিরিট না, আমরা ঘৃণা করে তা প্রত্যাখ্যান করছি এবং আমরা আহ্বান জানাবো এই মন্ত্রী যেন অতি দ্রুত সময়ের ভিতর ক্ষমা প্রার্থনা করেন। এবং উপদেষ্টা পরিষদে মন্ত্রী পরিষদের অন্যতম সদস্য রবিউল ভাই, তিনি সমঝোতার ভিত্তিতে চাঁদার কথা বলছেন। আপনি এখন চিড়িয়াখানার দিকে যান, চাঁদা নিচ্ছে, স্লিপ দিচ্ছে, জিজ্ঞেস করলে সে বিএনপির অমুক দলের নেতা। তাহলে আপনি যদি এখনো চাঁদাবাজকে সমর্থন দেন, তাহলে বাংলাদেশের প্রতিটি পথে চাঁদাবাজরা দাঁড়াবে, তারা বলবে মন্ত্রী পরিষদ আমাদেরকে বৈধতা দিচ্ছে। এইরকম তামাশা বন্ধ করতে হবে। যতটুকু বাংলাদেশ সরকার দায়িত্ব নিয়েছে, ঠিক ততটুকু দায়িত্ব নিয়ে এতদিন তাদেরকে বসানোর জন্য আমরা পরিশ্রম করেছি। সুতরাং এই সরকারের দায়িত্ব হচ্ছে সবার আগে বাংলাদেশের জনগণের চাওয়াকে পূরণ করা। কোনোভাবেই বাংলাদেশের সমঝোতার ভিত্তিতে, আপোষের ভিত্তিতে চাঁদাবাজি চলবে না। শ্রমিক কল্যাণ, উমুক কল্যাণ, তুমুক কল্যাণ পরিষদের নাম দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদা তুলবেন, সেই জায়গা দেওয়া হবে না। বাঁশের লাঠি তৈরি করে চাঁদাবাজের কালো হাত ভেঙে দেওয়া হবে। কিন্তু জুলাই পরবর্তী বাংলাদেশে তারেক রহমানের নবগঠিত সরকারের সময় বাংলাদেশে কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না।